আমাদের মাঝে আছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের টিএসইউ অর্থাৎ ট্রাইবেল স্টুডেন্ট ইউনিয়নের ৪৮তম জন্মদিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার যে বিষয়টা হচ্ছে, আমরা এখানে 10 দফা দাবি নিয়ে যে আন্দোলন কর্মসূচি এবং আমরা যেখানে পথসভা করছি, এইখানে আমরা দেখছি এমন কোনো দাবি নেই যে দাবি আমাদের রাজ্যের ছাত্রছাত্রী বা সাধারণ মানুষের কাজে আসে না। এমন দাবিটাই আছে যে দাবিটার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ উজ্জ্বল হয়, আমাদের ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আরো উচ্চ পর্যায়ে যায়। সেক্ষেত্রে আমাদের রাজ্যের এখন যারা সরকার আছেন, সরকার চালাচ্ছেন, তাদের প্রতি এই দায়বদ্ধতা থাকে যে কোনো ছাত্র সংগঠন বা ছাত্রছাত্রীর নেতৃত্বে যে প্রত্যেক দিন রাস্তা রোকো আন্দোলন হচ্ছে, টিচারের অভাবে, জলের অভাবে, ইনফ্রাস্ট্রাকচারের অভাবে এইগুলি প্রত্যেক দিন রাস্তা রোকো হচ্ছে। যদি সত্যিকারে এই সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে, তাহলে এই কাজগুলি, এই রাস্তা রোকোগুলি করতে হয় না সাধারণ ছাত্রছাত্রীদের। ৪৮তম টিএসইউর প্রতিষ্ঠা দিবসে এক সময় আমার এই কথা বারবারই মনে পড়ে। দশরথ দেব যখন শিক্ষা আন্দোলন শুরু করে, যখন জনশিক্ষা সমিতি শুরু করে, তার একটা স্লোগান ছিল, সেই স্লোগানটা ছিল, হাতে যদি একটা পাথর উঠিয়ে সরে যেইখানে পড়ে ওইখানে একটা স্কুল করব। দশরথ দেবের এই যুক্তি, দশরথ দেবের এই আশা আকাঙ্ক্ষা আমরা বামপন্থী সরকার হওয়ার পর আমরা জায়গায় জায়গায়, কোনায় কোনায়, প্রত্যন্ত এলাকায় আমরা স্কুল কলেজ পেয়েছি। কিন্তু আজকে দেখা গেছে এই বিজেপি আইপিএফটি সরকারের আসার পর গত 7 বছরে প্রায় 1000 স্কুল বন্ধ হয়ে গেছে। আমার পূর্ববক্তারা অনেকেই বলেছেন এই শিক্ষার অবস্থা, এই শিক্ষার বেহাল অবস্থা সম্পর্কে আমি বেশ কিছু আর কথা বলতে চাই না। হ্যাঁ, এটা ঠিক, বর্তমান সময়ে আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষার পরিকাঠামো একদম শেষ হয়ে গেছে। কি বলেন কলেজ, কি বলেন স্কুল, কি বলেন ইউনিভার্সিটি। আপনারা দেখছেন ইউনিভার্সিটিতে এই কর্মচারী নিয়োগের ক্ষেত্রে কিভাবে ঘোটালা হচ্ছে। প্রত্যেক কলেজের মধ্যে ভর্তি হওয়ার ক্ষেত্রে যেভাবে কমিশন বাণিজ্য চলছে। কয়েকদিন আগে রাম ঠাকুর কলেজে দেখলেন একজন অধ্যাপিকাকে, একজন প্রিন্সিপালকে কিভাবে আমাদের যুববন্ধুরা, বিজেপির যুববন্ধুরা ধমকিয়ে সমকিয়ে রাখছেন। এইভাবে সারা রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নেশার সামগ্রিক করে তুলে, নেশার সাম্রাজ্যে তুলে দিয়েছেন। গত এই 7 বছরে আমাদের এই ত্রিপুরা রাজ্যে নেশা এবং এসআইভির মতো রোগে সব থেকে ভারতবর্ষের মধ্যে এগিয়ে। আপনি একটা চিন্তা করুন, যে রাজ্যে আমরা রক্তদান শিবিরে প্রথম স্থান অধিকার করি, আর বিজেপির আমলে এই রক্তদান শিবিরে যেই রাজ্যে প্রথম স্থান অধিকার করার জায়গায় এখন হয়ে গেছে সব থেকে নেশার, মানে নেশা সামগ্রী, এসআইভি রোগে আক্রান্ত, এইসব জায়গাতে আমরা নাম্বার 1 হয়ে গেছি। এই জন্য আমরা বারবার বলছি, আমরা বামপন্থী শুধু মানুষের সুখে খোলার কাজ করছি না, আমরা দায়িত্ব নিয়ে আমাদের ছাত্রছাত্রীর যে সমস্যা